জামাতের আমির একটা কথা বলেছেন যে রাজার ছেলে রাজা হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আরো কিছু কিছু বলেছেন যে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। অর্থাৎ লক্ষ্যটা হচ্ছে তারেক রহমান। অথচ দেখেন তারেক রহমানের সেই বাসের আদলে তারা বাস ছাড়ছে, যে এই কর্মসূচির কথা তারেক রহমান বলতেছেন কাউকে সমালোচনা না করে। তারা এখন ওই দুর্নীতিবাজ চাঁদাবাজ এই সমস্ত বললেও দেখছে যখন এটা মাঠে কোনো পাচ্ছে না, তখন কিন্তু তারা বলতেছে যে তারাও এটা করবে ওইটা করবে বলতেছে। তার মানে পুরো ফ্লোটা তারেক রহমান কি কি করতেছে ঠিক তার আদলে তারা সবকিছু মানে কথা বলতেছে, তার আদলে তারা প্রচার অভিযান চালাচ্ছে। আজকে ঢাকা শহরে বাস নিয়ে ওই চলতেছে, চারিদিকে যেভাবে তারেক রহমানের বাসকে ঘিরে তার কর্মীদের উচ্ছ্বাস আনন্দ, সেরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, এটা করুক, অসুবিধা নেই। কিন্তু এই যে কথাটা তারেক রহমানকে বলা হচ্ছে যে রাজার ছেলে রাজা হবে, এই নীতিতে আমরা বিশ্বাস করি না, তার উত্তরে টাইম ম্যাগাজিনে তারেক রহমান একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলছেন বংশ পরিচয়ে নয়, দলের জনসমর্থনই আমাকে ফিরিয়ে এনেছে। আসলে তো তাই। মানে এটা কি মিথ্যা? তারেক রহমানের বিকল্পকে বিএনপির একেবারে জন্মলগ্ন থেকে এইভাবেই যে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এইভাবেই আগাইছে। যেমন আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা এইভাবেই আগাইছে। রাজার ছেলে রাজা হতে পারবে না কেন যদি রাজার মতন গুণ থাকে? জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কেন দলের প্রধান হতে পারবে না, কেন চেয়ারম্যান হতে পারবে না? এমন কোনো কি লেখা আছে নাকি যে হওয়া যাবে না? সে এখানে কি কিছুই নাই? ওই যে আজমি যে নির্বাচন করতেছেন, উনি কার সন্তান? গোলাম আজমের সন্তান। দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র, তারা কি রাজনীতি করতেছে না, নির্বাচন করতেছে না? এখন হ্যাঁ, শফিকুর রহমানের ছেলে বা সন্তান জানি না আছেন কিনা, তারা করছে না। যদি করে, অপরাধটা কোথায়? যদি তারা তাদের যোগ্যতা দেখাতে পারে। এখন এক একটা দলের এক এক রকম ক্রাইটেরিয়া। কথা হলো যে ভুল কিনা, মানে তারেক রহমানের জায়গায় উনি হলো কেন খন্দকার মোশাররফ হইতে পারতো বা মির্জা ফখরুল হইতে পারতো, এরকম কি কোনো অপশন আছে কিনা, বা এটা কি দেখার দায়িত্ব কি জামাত ইসলামের কিনা? এটা তো ওই দলই বুঝবে যে তার নেতা কে হবে। কিন্তু এগুলি বলা হচ্ছে কেন জানেন? পাবলিকলি একজনকে মানে হেয় করে দেয়া, মানে এটা খারাপ হিসেবে প্রতিপন্ন করা, এটাও এক ধরনের সম্মানহানির মতন বিষয়। অন্য কোনো যে কোনো দেশে যদি এই কথার আলোকে যদি মানহানির মামলা করতো, তাহলে কিন্তু শফিকুর রহমান বিপদে পড়তো। যাক, তিনি তার উত্তর দিয়েছেন, যে বলেছেন যে পারিবারিক উত্তরাধিকারের কারণে নয়, বরং দলীয় নেতা কর্মীদের অকুণ্ঠ সমর্থনের কারণেই তিনি আজ বাংলাদেশে। গত 18 মাস আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। টাইম ম্যাগাজিনের মতে এই নির্বাচনে তারেক রহমানই এখন এগিয়ে। সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, আমি আমার বাবা মায়ের ছেলে বলে এখানে আসিনি, আমার দলের সমর্থকরাই আজ আমাকে এখানে এনেছে। 25শে ডিসেম্বর ঢাকা ফেরার পর লাখো মানুষের ভালোবাসা এবং সম্বর্ধনা সিক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক বিভাজন দূর করার জন্য তিনি সঠিক ব্যক্তি। তিনি বলছেন যে 1 দশকের বেশি সময় স্থানীয় গণমাধ্যমে তার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা ছিল। বর্তমানে তিনি নিজেকে দেশের রাজনৈতিক অভিজাত এবং তরুণ বিপ্লবীদের আকাঙ্ক্ষার মধ্যে এক সেতু বন্ধন হিসেবে তুলে ধরেছেন। টাইম ম্যাগাজিন তাকে সমর্থকদের কাছে একজন নিগৃহীত ত্রাণকর্তা এবং সমালোচকদের কাছে ডার্ক প্রিন্স হিসেবে অভিহিত করেছে। যাই হোক, কথা হলো যে তারেক রহমান কোথা থেকে আসছে, সেটা কি মুখ্য, নাকি তারেক রহমান যে তার যে রাজনৈতিক যে চিন্তা তারা, এই যে আই হ্যাভ এ প্ল্যান বলছেন, তার মধ্যে কি কি করবেন সেই কর্মসূচিগুলি নিয়ে সমালোচনা হতে পারে। ওই যে বলা হচ্ছে যে অবাস্তব, এটা সম্ভব না, 96,000 কোটি টাকা লাগবে, এই টাকা কোথায় পাবে? তো সেটা নিয়ে আলোচনা, পরিকল্পনা নিয়ে হতে পারে যে তাদের যে সোশ্যাল সিকিউরিটি কার্ড জামাতের আর তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলি তুলনামূলক একটা আলোচনা হইলে এটা স্বাস্থ্যসম্মত হতো। কিন্তু নেতৃত্ব নিয়ে যদি প্রশ্ন তোলা হয় বাইরে থেকে, যেখানে দলের ভেতরে এই নিয়ে কোনো প্রশ্ন নেই, সেটা খুব দৃষ্টিকটু হয় না? দরকার আছে কি এই ধরনের বিষয়গুলো প্রতি বারবার উচ্চারিত হয়ে নিজের হীনমন্যতা প্রকাশ করা হয়? বরং দেখা যাচ্ছে তো শফিকুর রহমান বা জামাত তারেক রহমানকে ফলো করতেছে। আজকে বাস দেখে আমি নিজে বলেছি আরেকটা ভিডিওতে, প্রথমে আমার মনে হচ্ছিল এটা মানে এআই দিয়ে তৈরি করা, আমার বিশ্বাস হচ্ছিল না। ঠিক একই রকম
ওইটা হলো লাল সবুজ আর এখানে সবুজ, মানে ঘটনাটা কি, এবং একই ধরনের আদল একইভাবে ঠিক তারেক রহমান যে জায়গায় বসে হাত নাড়াচ্ছিল উনিও হাত নাড়াচ্ছেন, যেভাবে তার কর্মীরা চারিদিকে যে ইয়ে করছে তারেক রহমানের, এইটা তো আমরা এই কয়েকদিন দেখলাম, কিন্তু হঠাৎ করে এর মধ্যে উনিও বাস বের করলেন। তো এখন কোথায় ওই যে আসিম মাহমুদ সজীব ভুইয়া বললেন না বাস থেকে বেরিয়ে আসেন, তো এখন যে ইয়ে ঢুকে গেল, শফিকুর রহমান বাসের মধ্যে ঢুকে গেল, সেটা সমালোচনা করি। তো এইগুলি উনি উত্তরাধিকার কিনা, রাজার ছেলে মানে রাজার ছেলে রাজা হবে কিনা, এইগুলো হচ্ছে বড় কথা হলো যে আপনি কম্পিটিশনে আসেন, আপনি আপনার কর্মসূচি দেন, মানুষের কাছে যান, উনিও দিক, যারটা ভালো হবে সে মানুষ মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে। ভোটটা যদি দিতে পারে ঠিক মতো, তাহলে বোঝা যাবে কার সমর্থন বেশি। যদি জামাতের হয় জামাত আসবে, বিএনপি হলে বিএনপি আসবে। বলে কে রাজার ছেলে রাজা হইলো কি হলো না, এটা আমার মনে হয় এসব বলা মানে নিজের হীনমন্যতা প্রকাশ করা দর্শক।